আমার নাম রোহানা। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই বড় ভাবি আমাকে সাজিয়ে দিচ্ছিল। হঠাৎ করে ছোট্ট ছেলে আমার ভাবির কাছে এসে বলল, মাম্মি, আমার আম্মু বউ সাজছে কেন? আম্মুর কি বিয়ে হবে? ভাবি বাচ্চাকে একটা খেলনা হাতে দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। মেহমান চলে আসবে, তাই সবার ভিতর কেমন যেন অস্থিরতা কাজ করছে। দেখাদেখির পর্ব সেরে পাত্র জনি ও আমাকে আলাদা করে কথা বলার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হয়। জনি ও আমি ছাদের উপর অনেকক্ষণ ধরে কথা বলতে থাকি। দুজনের বোঝাপড়াও বেশ ভালো ছিল। মানুষের ভেতরটা তো দেখা যায় না। সব কিছু ঠিকঠাক থাকলে কিছু বিষয় ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। সত্যি বলতে কি, জনিকে মানুষ হিসেবে খুব ভালোই মনে হলো। দুই পক্ষেরই পছন্দ হয়। দ্রুত বিয়ের কাজটাও তেমন আনুষ্ঠানিকতা না করে ঘরোয়াভাবে করার সিদ্ধান্ত হয়। অতঃপর বিয়েও হয়ে যায়। আজ আমার ফুলশয্যার রাত। আজ জনির সাথে আমার সংসার জীবনের প্রথম রাত। এমন রাত প্রত্যেক নারী পুরুষের জন্য অনেক কাঙ্ক্ষিত। আমাদের জন্য তেমনি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমার বুকের যন্ত্রণায় কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ আমি নতুন মানুষ, নতুন ঘর, নতুন সংসার পেলেও আমার 3 বছরের ছেলেটা মা ছাড়া প্রথম রাত কাটাবে আজ। এই চিন্তা করে কান্নায় ভেঙে পড়ি। তখন বাসর ঘরে প্রবেশ করে আমার স্বামী জনি। জনিকে দেখে আমি দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, কিন্তু জনির বুঝতে কিছুই বাকি থাকে না। সে আমার চোখের জলের কারণ খুব সহজেই অনুমান করে ফেলে। সে আমার পাশে বসে বলল, তোমার ছেলে রাতুলের জন্য মন খারাপ লাগছে? আমি কোনো উত্তর না দিয়ে কেঁদেই ফেলি এবং কাঁদতে কাঁদতে বলি, ছেলেটার বয়স মাত্র 3 বছর। ও কখনো আমাকে ছাড়া থাকে না, আমিও ওকে ছাড়া কখনো থাকবো ভাবিনি। জনি রোহানার মনের অবস্থা বুঝতে পেরে বলে, তোমার মনের কষ্টটা আমি কিছুটা হলেও অনুমান করতে পেরেছি। আজ তোমার বাসর রাত। এই রাতে তোমার মনে যতটা আনন্দ থাকার কথা ছিল তার বহুগুণ যন্ত্রণা তোমার মনে ভর করছে। ছেলের বিরহে তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো, আমরা পরে ভেবে দেখব কি করা যায়। রোহানা তখন নিজেকে একটু সচেতন করে বলল, দেখুন, আমি আমার কারণে নিজেকে বঞ্চিত করবেন না। আমি আপনার বিবাহিত স্ত্রী, আর ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এতে তো আর আপনার কোনো দোষ নেই। জনি হাসি মুখে বলল, দেখো, দোষ ত্রুটির কথা ভাবছি না, আমি ভাবছি তোমার মনের অবস্থার কথা। আর তোমাকে সারা জীবনের জন্য আমার করে পেতেই তোমাকে বিয়ে করা। আমরা দুজন যদি ঠিক থাকি, সুখে থাকি, তাহলে জীবনের প্রতিটা রাতই আমাদের বাসরাত হওয়া সম্ভব। কিন্তু যদি আমরা ঠিক না থাকি, কষ্টে থাকি, তবে দিনে দিনে আমাদের দূরত্ব বাড়তে থাকবে। ভালোবাসার ঘর নরকে পরিণত হবে। জনি একটু থেমে আবার বলল, তুমি আমার কথা ভেবো না, চলো ঘুমিয়ে পড়ি এখন। কাল আমরা ভেবে দেখব কি করা যায়। রোহানা আর কথা বাড়ালো না। দুজন পাশাপাশি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রোহানা ঘুমিয়ে থাকা অবস্থায় জনি বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। জনি রোহানাদের বাড়িতে গিয়ে কিছু সময় পর যখন ফিরল, তখন তার সাথে রোহানার ছেলে রাতুলকে নিয়ে ফিরে আসলো। রাতুলকে নিয়ে জনি ঘরে ঢুকে দেখল রোহানা ঘুমিয়ে আছে। জনি রাতুলকে বলল, যাও, তোমার আম্মুকে ডেকে দাও। ছেলে আম্মু বলে ডেকে তুলল রোহানাকে। রাতুলের ডাক শুনে রোহানার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে উঠে রোহানা রাতুলকে জড়িয়ে ধরে আদর করতে লাগল। আনন্দে তার চোখে জল গড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণ পর রোহানা একটু স্বাভাবিক হয়ে জনিকে বলল, আচ্ছা, আপনি এমন একটা কাজ করলেন, আপনার বাড়িতে কেউ কিছু বলবে না? স্ত্রীর আগের পক্ষের ছেলে আপনার বাড়িতে, এটাকে কেউ কি ভালো চোখে দেখবে? জনি হাসি মুখে বলল, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার পরিবারকে আমি ম্যানেজ করব। তুমি শুধু বলো তুমি খুশি কিনা। জনির কথার উত্তরে বলল, আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরিয়ে দিয়েছেন, তাও নিজের ইচ্ছেতে ফিরিয়ে দিয়েছেন। এত ভালো মনের মানুষকে স্বামী হিসেবে পাওয়ার চেয়ে সুখের কি হতে পারে বলুন? এরই মাঝে জনির মা ঘরে প্রবেশ করে জনিকে বলল, জনি, একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। শাশুড়ির কথায় রোহানার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে রাতুলকে কোলে করে বসে থাকল। জনি বেরিয়ে গেল মায়ের কথা শুনতে। জনি বাইরে যেতেই জনির মা রেগে গিয়ে তাকে বলল, তুই এসব কি করছিস? এই ছেলে আমাদের সাথে থাকলে আমার আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবো কি করে? জনি তার মাকে বুঝিয়ে বলল, মা, আমি রোহানাকে বিয়ে করেছি ওর সব কিছু জেনেই, আর ওর সুখ দুঃখ সব কিছু দেখার দায়িত্ব এখন আমারই। তাছাড়া আমার আগের বউ আমার কাছ থেকে একমাত্র মেয়েকে দূরে রাখার কষ্ট কতটা, বাবা হয়ে তা আমি বুঝি।
আর রোহানা তো মা। জনির মা এবার একটু নরম সুরে বলল, বাবা সবই বুঝি, কিন্তু সমাজের মানুষ আত্মীয় স্বজনরা তো আর এসব বুঝতে চাইবে না। ওসব নিয়ে তুমি ভেবো না মা। আমার যেমন একটা দুর্ঘটনা আছে, তেমনি রোহানারও আগের স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমরা একে অপরের সব কিছু জেনেই বিয়ে করেছে। এখন আমরা যদি একে অপরের সুখ দুঃখ না বুঝি তবে কে বুঝবে বলো? জনির মা ছেলের কথায় সব কিছু বুঝতে পারলেন। এরই মাঝে আমার ছেলেটা হেঁটে হেঁটে জনির মায়ের কাছে এসে দাঁড়ালো। জনির মা আদর করতে করতে বললেন, তোমার মতো এমন মিষ্টি দাদু আমাদের বাড়িতে থাকলে যদি লোকে খারাপ বলে বলুক, তবুও তোমাকে আমার বাড়ি থেকে যেতে দেব না। এই কথা বলে জনির মা ছোট্ট রাতুলকে কোলে নিয়ে একটা চুমু দিল। জনি ও রোহানা পাশাপাশি দাঁড়িয়ে সব কিছু দেখছে। তাদের মুখেও হাসি ফুটে উঠল।